প্রতিটি শ্রোতাকে ছুঁয়ে যায়। আর রহস্যময়তাটুকু সক্ষম জায়গায় সকলে আমাদের আজকের গল্পেও মানুষ, প্রকৃতি, রহস্যময়তা মিলেমিশে একাকার হয়ে আছে। ওই যে প্রভাত সূর্যরশ্মি আলোর পরশে কিভাবে জেগে উঠেছে সুন্দরবন। Happy
হ্যালো গাইস, আমরা এখন জঙ্গল পয়েন্টের কাছে চলে এসেছি। চারদিকে শুধু গাছ আর গাছ। গাইস, এখানে একটি গাছ দেখতে পাচ্ছি, বিরাট আকৃতির সুন্দর গাছ। হাউ ফাইন! এসব ভোগাল বিষয় মানুষ এখনো যে কিভাবে বিশ্বাস করে? তোমরা বিশ্বাস না করে কি হবে? এই বনের সাথে যাদের জীবন একসাথে বাঁধা তারা সবাই বিশ্বাস করে। আর এই বিশ্বাসের জন্য কিছু একটা দরকার। বাবন বিবি, দক্ষিণ রায়, গাজী আর গাছ ছেড়ে দেওয়া পরিবার, এটাই আমাদের বিশ্বাস। ঠিক আছে মামা, তুমি থাকো তোমার বিশ্বাস দিয়ে। আমি ভাবছি এত বড় গাছ বনের মাঝে কি করে থাকে? শুধু খালি কয়লা কারখানায় আজই খবরটা দিতে হবে। আরে, দরকার দে দে। তোর কথা শুনে তো মনে হচ্ছে পুরো সুন্দরবনটাই তোদের দখলে। বুদ্ধি থাকলে উপায় হয়। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা মোট 4টা কলেজ কারখানা। সবগুলোই বনের বাইরে ম্যানেজ ট্যানেজ করে যদি ভিতরে থেকে চেকিংটা করা যায়, বাম্পার দাম মারা যাবে। কি বলো? আরে দোস্ত, তাহলে তো যোগাযোগ ব্যবস্থাটা দেখা দরকার। কি বলে? এটা এই যে কমিউনিটি থেকে সুন্দরবনে প্রবেশের জন্য তিনটে পয়েন্ট থাকে। নদীর উপরে ব্রিজ থাকবে, আর ব্রিজ থেকে আপনার রাস্তা সোজা চলে যাবেন একেবারে জঙ্গলের ভিতর। শোন, আরে রাস্তা তৈরির দায়িত্ব হবে আমার। প্রত্যেকটা রিসর্টে একটা করে চিড়িয়াখানা, একটা করে ওয়াচ টাওয়ার, ডিজে পার্টি, বারবিকিউ পার্টি, সব মিলায় একটা জমে থাকে। আর শোন, পর্যটকেরা ঢল নেমে আসবে। কেমন হবে? আরে শোন, তাহলে তো আমি একেবারে সি বিচ ঘেঁষে অ্যামিউজমেন্ট পার্ক বানাবো। বুঝতে পেরেছিস? আর এখান থেকে একেবারে প্রত্যেকটি রিসোর্ট এখানে কানেক্টেড করে দেবো। কেমন দাঁড়াবে ব্যাপারটা? আরে তো শোন, তাহলে তো এই যে পয়েন্টটায় একটা প্রাইভেট ফরেস্ট এরিয়া বানাতে হয়, যেখানে বাঘ থাকবে, হাতি থাকবে, হরিণ থাকবে, জিরাফ থাকবে, ময়ূর থাকবে, সাপ থাকবে। তার সুন্দর আরো ব্যাপার আছে, আমাদের মতো ভিআইপি পর্যটকেরা শিকার করতে পারবে। বিশাল ব্যাপার কি জানিস তো? ভূপ্রাচ্য থেকে শেকেরাও শিকার করতে চলে আসে। ব্যাপারটা কেমন জমবে বল? এখানে কিন্তু আমরা একটা বিশাল কাজ করে ফেলেছি। আমরা কিন্তু দুর্দান্ত একটা প্রজেক্ট দাঁড় করে দিয়েছি। একদম, যাক দোস্ত, একদম। হ্যাঁ শোন, এবার ঢাকায় ফিরে আমাদের বাবাদের কাছ থেকে ফান্ড কালেক্ট করতে হবে। আর এই বিজনেসের কথা বললে আমাদের প্রমোট করবে। ঠিক বলেছিস। বাবু, তোমাদের একটি জমি ধ্বংস করে দিবা। সমর্থন করি তো এই দ্রৌপদী রাজাদের কিসের জন্য? তবে পরিমাণই এটা সুবাতি দাও। মামা, এত বড় একটা ফরেস্ট এখানে এমনি এমনি পড়ে থাকবে। এখন থেকে যদি বিজনেস না বের করতে পারি, তাহলে এসব গাছ গাছালি পশুপক্ষীদের কি হবে? কিন্তু অনেক ব্যাগ আরে হ্যাঁ, ব্যাকডেটেড মামা, এই গাছটাকে আমরা একটু খুশি করে তুলতে সবাইকে লিখে দেখ জঙ্গলের মধু কাটতি মোবাইলের সাথে এটা ওখানে গেছে পাতা কাটতি মৌসাকে ক্ষমা দেবে। হঠাৎ করে এই ওই পাতার ভিতর দিয়ে দুটো চোখ ঝকঝক ঝকঝক। আমার ওস্তাদের শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বের হতে লাগে। কিন্তু আমার ওস্তাদ কি ভয় পাওয়া মাত্র তার হাতে ছিল দা আর ছাপাই বলল ওস্তাদের উপর। আর ওস্তাদ শুরু করে দিল শুরু হয়ে গেল বাঘে মানুষের লড়াই। আমরা হঠাৎ করে ঘুরিতে একটা শব্দ শুনতে পারলাম, বাঁচাও
খুঁজে বাসায় নিয়ে নৌকোয় ফিরে আসলাম। দেখ ফিরে দেখি আমি তো ওখানে পাকা করে শোয়া মামা তো রিয়েল হিরো রে। তাই আমরা এখন সুন্দরবনের গভীরে এক রিয়েল জঙ্গল হিরোর সাথে আছি। He's our tiger মামা। শোন, আমরা তো মামাকে সবাই সেলিব্রেট করব ভাই। এই চলুন তো মামা, এই চলুন যাও। অবস্থা দেখছেন বৃষ্টির ঘটনা বাড়ি সব চলে আসছে ওই যে গায়ে না ওই যে গাছে সব ওই যে মাটিতে লাফায় বেড়াচ্ছে বাপুরে মানুরা এসে এখানে বাংলা অভ্যাস খারাপ করে গেছে কত বান্ধব দোস্ত হাতের নিচে না জবর দোস্ত কি খাবে শুধু একটা প্যান্টকে হাতটা কাটে কি করো আরে মামা, আমি তো একটা তো মাত্র মানুষ মেরেছি। এই জঙ্গল ভর্তি হাজার হাজার মানুষ। এটা একটা ফাঁদ।